নমস্কার। আমাদের পাড়া আমাদের সমাধান এই বিষয়ের উপরে আগে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে মোটামুটি বিস্তারিতভাবে এই বিষয়ের উপরে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওটির বিষয় একটু আলাদা। সেটা হচ্ছে এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের যে চিত্রটি হবে এবং কোথায় কোন পজিশনে কারা থাকবেন তার একটি লেআউট সরকার থেকে ফাইনাল এসওপিতে প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী এই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরছি কাজের সুবিধার্থে। তার আগে বলি, যে কোনো কাজ করবার আগে অবশ্যই আপনারা উচ্চতর আধিকারিকদের সঙ্গে পরামর্শ করে নিয়ে করবেন। আমার এই ভিডিওটি শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য। যাই হোক, এখানে উপরে দেখবেন ফলো ইন এপিএএস ক্যাম্প। এইখানে কিভাবে হচ্ছে যারা সিটিজেন বা পার্টিসিপেন্ট থাকবে তারা আসবেন পর্যায়ক্রমে দেয়া আছে। প্রথমে 1 নম্বরে রেজিস্ট্রেশন কাউন্টারে যাবেন। সেখানে তিনি তার নাম, পার্ট নাম্বার, মোবাইল নাম্বার এবং ভোটার আইডি নাম্বার উল্লেখ করবেন, করে রেজিস্ট্রেশনটি করতে সহযোগিতা করবেন। এখানে থাকবেন ডিইওরা এবং ভলেন্টিয়ার। তারপরে ভলেন্টিয়াররা তাদেরকে, যারা পার্টিসিপেন্ট আসবেন, এন্ট্রি রেজিস্ট্রেশন করার পরে 2 নম্বর যে জায়গাটি আছে, এটা হচ্ছে মেন মিটিং রুম বা এরিয়া, সেখানে নিয়ে আসবেন। এখানে আধিকারিকরা থাকবেন। সে আধিকারিকদের কাছে আসার পরে তারপরে পর্যায়ে দেখুন 3 নম্বরে নিজ অর্থাৎ যে বুথের যে বাসিন্দা, সে বুথের যে এলাকাটি নির্দিষ্ট করা হয়েছে এই ক্যাম্পে পরিচালনা করার জন্য, আলোচনা করার জন্য, বুথের বিভিন্ন সমস্যা নিয়ে সেখানে যাবেন। যাওয়ার পরে সেখানে আলোচনা হবে। আলোচনা হওয়ার পরে দেখুন 4 নম্বরে আছে, তারা সকলে মিলিতভাবে ফিরে আসবেন মূল যে মেন যে রুম, সেই মেন রুমে। এখানে এসে সে তাদের আলোচনার যে প্রস্তাব বা আলোচনা থেকে যে তথ্যগুলো উঠে আসলো কাজের বিষয়ে, সেগুলি হাতে তুলে দেবেন। তারপরে তারা দুয়ারে সরকার যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে তাদের যদি প্রয়োজনীয়তা থাকে অবশ্যই প্রয়োজনীয়তার বিষয়গুলো মেটাবে এবং সেখানে দুয়ারে সরকারের ক্যাম্পে যেমন হয় সহযোগিতা করবার জন্য তারা থাকবেন। তাহলে এইটা গেল হচ্ছে একটা চিত্র, একজন নাগরিক কিভাবে প্রবেশ করবেন এবং পর্যায়ক্রমে কোথা দিয়ে যাবেন এবং কি তার কাজ। তারপরে আসছি, দেখুন দ্বিতীয় যে চিত্রটি রয়েছে, এই দ্বিতীয় চিত্রটির মধ্যে যেটা দেয়া আছে যে এখানে কোথায় কারা থাকবে এবং কি পরিমাণে, সেটা সুন্দরভাবে উল্লেখ রয়েছে। এটা থেকে বোঝা যাবে যে ক্যাম্পটির ভেতরে কার কোথায় দায়িত্ব। দেখুন প্রথমে 1 নম্বরে রেজিস্ট্রেশন কাউন্টার, এখানে ভলেন্টিয়ার থাকবেন এবং 2 থেকে 3 জন ডিও থাকবেন। তাদের কাছে অবশ্যই পরিকাঠামো হিসাবে ল্যাপটপ, ট্যাব অথবা ডেস্কটপ যাই হোক না কেন থাকবে, কেননা এটি পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে দেখুন মেন যে মিটিং রুম, সেখানে কারা থাকবেন, লোকাল সিনিয়র অফিসিয়াল, অ্যাঙ্কার, এভি সিস্টেম অপারেটর, ভিডিওগ্রাফার। তাই সিনিয়র অফিসার থাকবে, একজন ঘোষক, অ্যাঙ্কার থাকবেন এবং এভি সিস্টেম মানে এখানে একটি এলইডি স্ক্রিন থাকবে যেখানে এই বিষয়ের উপরে ভিডিও দেখানো হবে এবং একজন ভিডিওগ্রাফারও থাকবেন। তারপরে দেখুন বুথে প্রত্যেকটা বুথে কারা থাকবেন, পার বুথে একজন ফ্যাসিলিটেটর থাকবেন, যিনি কিনা একজন এক্সটেনশন অফিসার বা হচ্ছে ফ্যাসিলিটার দায়িত্বপ্রাপ্ত যাকে দেওয়া হবে সে অফিসিয়াল থাকবে। একজন থাকবেন অ্যাসিস্ট্যান্ট, যিনি সেই পঞ্চায়েত বা পৌরসভার এমপ্লয়ি হবেন। একজন নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ তৈরি তো আগেই হচ্ছে, সেই এলাকা থেকে যিনি অবসরপ্রাপ্ত কর্মচারী বা যাকে মানুষ সর্বসম্মতিক্রমে যাকে তৈরি করবেন, সেই একজন রিপ্রেজেন্টেটিভ, ভিডিওগ্রাফার এবং পার সেকশনে 2 থেকে 3 জন ডিও থাকবে। এখানে যে আলোচনা হবে সেগুলোকে এন্ট্রি করার প্রয়োজনে। এবং এই যে বুথ ডিসকাশন সেকশন, সেখানেও ভলেন্টিয়াররা থাকছে, এখানেও ভলেন্টিয়াররা থাকছেন এবং দুয়ারে সরকারের যে ক্যাম্প, সেখানে অনেক বেশি ভলেন্টিয়ার এখানে থাকছেন। তাহলে এখানে বোঝা গেল যে রেজিস্ট্রেশন কাউন্টার, ডিইও এবং একজন ভলেন্টিয়ার, অফিসিয়াল যে মেন যে মিটিং রুম, সেখানে 4 জন এখানে উল্লেখ আছে, লোকাল সিনিয়র অফিসিয়াল, অ্যাঙ্কার, এভি সিস্টেম, ভিডিওগ্রাফার, এখানে একজন ভলেন্টিয়ার। আর পার বুথে একজন করে ভলেন্টিয়ার থাকবে যা সহযোগিতা করবার জন্য। এটা হচ্ছে এই যে চিত্র, সেই চিত্র থেকে পরিষ্কার। কিন্তু এটাও বিষয় যে যার যেখানে স্পেস এবং ভেন্যুর যে পরিস্থিতি সেই মতো করে সাজাতে হবে।
কিন্তু এই যে জায়গাগুলো, এই পয়েন্টগুলো এখানে রাখতে হবে, এই পয়েন্টগুলো রেখে কাজটি করতে হবে। আর অলরেডি কিন্তু যে পোর্টাল আমার পাড়া আমার সমাধান, সেই পোর্টালটি অলরেডি চালু হয়েছে, কিন্তু যে মোবাইল রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি এখনো শুরু হয়নি। পোর্টালটি খোলা যাচ্ছে, কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া যেহেতু এখনো শুরু হয়নি, তাই সেখানে দেখানোর সম্ভব না। তবে চেষ্টা করব যখন এই বিষয়ে যদি সবটা রেডি হয়ে যায় তখন নিশ্চয়ই আপনাদেরকে জানানোর। এই দুটি বিষয় মূলত জানানোর ছিল, যে কোথায় কার অবস্থান থাকছে। এই চিত্রটি দেখলে কিন্তু পরিষ্কার হয়ে যাবেন। যারা অফিসিয়াল কর্মচারী আছেন তাদের সুবিধার্থে এই ভিডিওটি তৈরি করা। কোথাও কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করবেন, চেষ্টা করব জানানোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।